নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিভিন্ন রকমের রেশিও যেটা আপনার স্টক অ্যানালিসিস করার সময় যে আপনি দেখেন, সেটা কি হয়? কিভাবে আপনাকে বুঝতে হবে? সেটা মানে কি হয়? কোন প্যারামিটার আমি ব্যবহার করি যখন আমি স্টক অ্যানালিসিস করছি। আর এটা আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন। আর এখানে দেখুন বিভিন্ন রকম রেশিও আছে। প্রচুর রেশিও আছে, আনলিমিটেড রেশিও আছে। কিন্তু এখানে আমি যে রেশিওগুলো ব্যবহার করি সেটার কি রিজন হতে পারে, সেটা মানে কি হয় সেই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তার সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু-বান্ধবদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। এই ভিডিওটা হচ্ছে বিগিনারদের জন্য এবং এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে যখন আমি পার্সোনালি স্টক অ্যানালিসিস করি বা স্টক সিলেকশন করি তো ওখানে আমি কোন জায়গায় কোন জিনিসটা আমি ফোকাস করি আর কিভাবে আমি স্টক সিলেকশনটা করি। আর সেই প্যাটার্নটাকে আপনি দেখে আপনি হয়তো একটুখানি আপনার যে ডাউট আছে বা আপনার যে ইনফরমেশন লাগবে বা যে কনফিউশন আছে সেটা আই হোপ ক্লিয়ার হবে। আর কোনো যদি কোয়েশ্চেন করে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো প্রথমে হচ্ছে এখানে আমি এঞ্জেল ওয়ান নিয়েছি। এখানে আমি স্ক্রিনার ব্যবহার করছি, এরকম বিভিন্ন রকমের অ্যাপ থাকে। তো আমি এখানে স্ক্রিনার ব্যবহার করছি। আর এখানে আমি প্রথমে এই জায়গাটা আমি ডিসকাস করব যে এটা মানে কি হচ্ছে। ঠিক আছে? একেকটা জিনিস মানে কি হচ্ছে আমি এখানে একেকটা কলাম নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। সো চলুন প্রথমে দেখে নিই যে এই জিনিসটা কি আছে। সো প্রথমে হচ্ছে আপনার মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ হচ্ছে যে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত। ঠিক আছে? এখানে আমি বুকিশ ডেফিনিশন আপনাকে বোঝাবো না। কেন বুকিশ ডেফিনিশন দিয়ে মানে বোঝালে ইট ডাজন্ট রিয়ালি মেক সেন্স, আপনি বুঝতে পারবেন না। সো মার্কেট ক্যাপিটালাইজেশন এর মানে হচ্ছে যে ভাবুন কেউ যদি এই কোম্পানিটাকে কিনতে চায় তাহলে কত টাকা ওকে খরচা করতে হবে। ভাবুন এই পুরো কোম্পানির স্টকগুলো কিনতে চায়। আর কেউ যদি এখন কিনতে চায় তাকে এত টাকা দিতে হবে এই স্টকটাকে পুরো এই কোম্পানিটাকে পুরো কিনে নিতে। নেক্সট হচ্ছে স্টক পি। স্টক পি হচ্ছে টিপিক্যালি একটা বলতে পারেন যে সেন্টিমেন্ট। এখানে আহ, এটার ভ্যালু হচ্ছে আপনাকে বেসিক্যালি বলবে যে এই কোম্পানির ভ্যালু যেটা হচ্ছে লোকজন কতটা অ্যাপ্রিহেন্সিভ বা পজিটিভ। ভাবুন এটার মেইন অবজেক্টিভ হচ্ছে যদি এটার ভ্যালু অনেক কম থাকে তার মানে স্টক আন্ডার ভ্যালু হতে পারে বা লোকজন এই স্টকে কোনো ইন্টারেস্ট নেই। এই দুটোর মধ্যে একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে এটার ভ্যালু যদি অনেক বেশি থাকে তার মানে যে স্টক আপনি ওভার ভ্যালুড, এখানে ঢুকে কোনো লাভ নেই, কেন আপনি লস খেতে পারেন, ভালো রেট আপনি পাবেন না। ২ নম্বর হচ্ছে যে এটাও হতে পারে যে এই কোম্পানিতে লোকজন খুব অপটিমিস্টিক, ওরা ভাবছে যে এই কোম্পানিটা অনেক উপরে যাবে। এইজন্য স্টক পি আপনি কি করে বুঝবেন এটা বেশি না কম? এখানে আমি কি দেখব? এখানে আপনার ইন্ডাস্ট্রি পিই দেখব। ইন্ডাস্ট্রি পিই মানে হচ্ছে যে এই কোম্পানি যে আছে, এই কোম্পানি যে আছে, এই কোম্পানি তো কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেই ইন্ডাস্ট্রির পিই কত আছে। তো এখানে দেখলাম এই ইন্ডাস্ট্রি পিই হচ্ছে ১৬ আর এটারও ১৬। সো নিয়ার অ্যাবাউট ঠিক আছে। মানে ইন্ডাস্ট্রি যা স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড হিসেবেই আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে যে কোনো কোম্পানি যখন টাকা ইনভেস্ট করে মানে ক্যাপিটাল ইনভেস্ট করে সেটাতে সে কত টাকা রিটার্ন পাচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে 40% সে রিটার্ন পাচ্ছে। তো যত বেশি হবে অত ভালো। ইপিএস মানে হচ্ছে যে যতগুলো শেয়ার আছে সেই শেয়ার অনুযায়ী কত আর্নিং করছে, মানে প্রতি শেয়ার কত টাকা আর্ন করছে। এটা যত বেশি হবে অত ভালো। এখানে 140 আছে, মানে দ্যাট ইজ কোয়াইট গুড। এই কোয়ার্টার মানে লাস্ট ৩ মাসে কত টাকা সেল করেছে, ১৪০০ কোটি টাকা সেল করেছে। তো যত বেশি হবে অত ভালো। ৩ মাসের রিটার্ন কত দিয়েছে? -25%, মানে লাস্ট ৩ মাসের মধ্যে এটার প্রাইস 25% কিন্তু পড়েছে। পড়েছে মানে ভালো একটা অপরচুনিটি হতে পারে কেনার জন্য বা কোম্পানির মধ্যে কিছু একটা প্রবলেম আছে। এটা আমাদের দেখতে হবে। ২ নম্বর হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও, মানে এর ইকুইটি কত আছে এবং ডেট কত আছে দুটোর মধ্যে আ আপনার রেশিওটা কত। এটা 1 এর নিচে থাকলে 1 হলে মানে আপনার ডেট অনেক বেশি। 1 এর বেশি থাকলে আরো মানে তার মানে হচ্ছে অনেক খুব বেশি লোন নিয়ে রেখেছে। আর যত এটা কম হবে 1 এর নিচে যত কম হবে মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু ২, ৩, ৪, ৫, ১০ ও হতে পারে। কিন্তু এখানে আমি কি দেখি যে আমি দেখেছি যে যত কম হবে অত ভালো। 1 এর নিচে থাকলে খুবই ভালো। 1 এর উপরে থাকলে আমি টিপিক্যালি এই স্টকগুলোকে ধরি না। কেন এটার মানে হচ্ছে যে এই কোম্পানিটা অনেক বেশি ধার দেনায় ডুবে আছে। নেক্সট হচ্ছে প্লেজড পার্সেন্টেজ। প্লেজড পার্সেন্টেজ মানে হচ্ছে যে ভাবুন যে কোম্পানির মালিক আছে, সে টাকা তুলতে চাইছে। তো টাকা তোলার সময় আপনাকে কোলাটেরাল দিতে হয়। মানে কিছু একটা জমা দিয়ে টাকা দেবে আপনাকে। তো এখানে অনেকবার এটা হয় যে কোম্পানিরা কি করে, কোম্পানির মালিকরা নিজের কোম্পানির যে শেয়ার আছে সেটাকে জমা দিয়ে টাকা তোলে। তো এখানে এরকম যদি হয় তাহলে এটা একটা নেগেটিভ জিনিস হয়, যেটাকে আমি নেগেটিভ ধরি। প্লেজ পার্সেন্টেজ 0 থাকা মানে খুব ভালো, যত বেশি থাকবে তো ওটা একটু রিস্কি হয়ে যায় যে ভাই এই কোম্পানির মালিক এই কোম্পানির স্টকগুলোকে মানে দেনা রেখে অনেকগুলো টাকা তুলেছে, সেটা অনেক রিস্কি হতে পারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আই থিংক ২ বার চলে এসেছে। নেক্সট আমরা দেখব কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইস হচ্ছে যে স্টকের এখন কারেন্ট দাম কত। ২ নম্বর হচ্ছে বুক ভ্যালু। তার মানে হচ্ছে যে
অ্যাজ পার দি অ্যাকাউন্টস, মানে এখন শেয়ারের দাম হচ্ছে 2,000 টাকা, কেন এটা মার্কেট ডিসাইড করেছে, মার্কেটে কেনা বেচা হচ্ছে বলে 2,000 টাকা দাম হয়েছে, কিন্তু অ্যাজ পার দি অ্যাকাউন্টস অফ দ্য বুক এই স্টকের দাম কত হওয়া উচিত? তো এখানে আছে 362 আর এটা হচ্ছে 2,000, মানে নিয়ার অ্যাবাউট আপনার 7 গুণ বেশি দাম, নিয়ার অ্যাবাউট 7 গুণ 6 গুণ বা 7 গুণ বেশি দাম, 6 গুণ তো না, 6 গুণের বেশি কিন্তু 7 গুণ বেশি দাম। তো এখানে আপনার ভাবুন যত বেশি, মানে এখানে 7 টাইমস আছে, তো যত টাইমস বেশি হবে তার মানে যত গ্যাপ বেশি থাকবে অত খারাপ। যদি ভাবুন এটা 300 টাকা ছিল আর স্টকের দাম যদি ভাবুন 600, 800 টাকা, 1000 টাকা ছিল, তো দ্যাট ওয়াজ গুড। বাট এখানে আমরা দেখছি যে এখানে বুক ভ্যালু এবং আপনার স্টকের যে কারেন্ট প্রাইস ভ্যালু আছে সেটার মধ্যে পার্থক্য অনেক বেশি আছে। তো যত বেশি পার্থক্য হবে তার মানে ইট ইজ লুকিং লাইক দিস স্টক ইজ ওভার ভ্যালু। তো সেই স্টকগুলোকে আমরা টিপিক্যালি অ্যাভয়েড করবো বা সেটাকে আমরা একটু আলাদাভাবে এখন অ্যানালিসিস করবো। নেক্সট হচ্ছে ROE, রিটার্ন অন ইকুইটি, মানে ইকুইটি যে টাকা, মানে যে ইকুইটি আছে, ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড না, ক্যাপিটাল এমপ্লয়েড আলাদা জিনিস, রিটার্ন অন ইকুইটি, ইকুইটি ভাবুন 100 টাকা আপনি কোম্পানিতে ইনভেস্ট করলেন, ঠিক আছে, ইকুইটি পারচেজ করলেন, তো কত রিটার্ন দিচ্ছে? তো নিয়ার অ্যাবাউট 43% রিটার্ন দিচ্ছে, এটা খুব ভালো, যত বেশি হবে অত ভালো। নেগেটিভ হলে অবভিয়াসলি যত কম হবে অত খারাপ। সেলস হচ্ছে এক বছরে কতগুলো কত টাকা সেল করেছে, নিয়ার অ্যাবাউট 5,000 কোটি টাকা সেল করেছে, উইচ ইজ ভেরি গুড। সেলসের গ্রোথ আপনি দেখছেন 5 বছরে সেলসে কত গ্রোথ হয়েছে, নিয়ার অ্যাবাউট 40% গ্রোথ হয়েছে, উইচ ইজ ভেরি গুড। রিটার্ন ওভার 5 বছর কত রিটার্ন দিয়েছে? জিরো, এখানে কিছু নেই, কারণ এটা কোম্পানি 1-2 বছরের আগেই হয়তো লিস্টিং হয়েছিল, 5 বছর হয়নি। ডেট কত আছে, কত টাকা দেনা আছে? 2,500 কোটি টাকা দেনা আছে। সেল হচ্ছে 4,000 কোটি টাকা, 2,500 কোটি টাকা দেনা আছে, সো ঠিক আছে, ম্যানেজ করে নিতে পারবেন। প্রফিটের কত গ্রোথ আছে? 30%। আর ইন্ডাস্ট্রি পিভিভি মানে প্রাইস টু বুক ভ্যালু কত হচ্ছে? 2.73। আর এখানে পি বাই বুক ভ্যালু কত হবে? নিয়ার অ্যাবাউট 7, উইচ ইজ ভেরি হাই। মানে এখানে যেরকম প্রাইস টু বুক ভ্যালু কত হচ্ছে, ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 2.73, এখানে প্রাইস টু বুক ভ্যালু নিয়ার অ্যাবাউট, মানে এটাকে দিয়ে এটা ডিভাইড করলে নিয়ার অ্যাবাউট 5 টাইমস বা 6 টাইমসের মতন হয়। তো তার মানে ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু থেকে বেশি আছে, তো সেটা একটা কনসার্ন আমাদের জন্য। নেক্সট থার্ড যেটা আছে সেটা আমি দেখবো, দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে আমরা কি দেখছি, হাই অ্যান্ড লো, মানে 52 উইকের মধ্যে হাই কত ছিল, মানে ম্যাক্সিমাম কত গেছিল 3,900-তে, আর সব থেকে লো ছিল 1,400 টাকা, এখন হচ্ছে 2,100 টাকা, মানে এই দুটোর মাঝখানে মুভ করছে। ডিভিডেন্ড ইল্ড মানে কত পার্সেন্ট ও ডিভিডেন্ড দেয়, সো 1.88%, মানে ডিভিডেন্ড খুবই কম দেয়। তো এখানে ডিভিডেন্ড যদি আপনি বেশি হলে ডেফিনেটলি ভালো, তার মানে আপনি মাঝে মধ্যে ডিভিডেন্ড আপনি পাবেন, মানে প্রফিটটা আপনাকে শেয়ার করা হবে, আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা আসবে। আর টিপিক্যালি এটা একটা সার্টেন অ্যামাউন্ট অবধি ট্যাক্স ফ্রি হয়। ফেস ভ্যালু হচ্ছে 10, সেটা অতটা ম্যাটার করে না। অপারেটিং মার্জিন হচ্ছে 37%, মানে 10 টাকার 100 টাকার মাল বিক্রি করলে 37 রুপিস ওর প্রফিট মার্জিন থাকে, উইচ ইজ ভেরি গুড, যত বেশি হবে অত ভালো। রিটার্ন অন ইকুইটি 3 বছরে 45%, যত বেশি হবে অত ভালো। প্রফিট আপনার ভ্যারিয়েশন হচ্ছে 69%। প্রমোটার হোল্ডিং মানে প্রমোটার কত পার্সেন্ট কোম্পানির মালিকানা আছে সেটা হচ্ছে 35%, এটা যত বেশি হবে অত ভালো। 35% মোরলেস কম, ঠিক আছে। অ্যান্ড ইন্ডাস্ট্রি পি নিয়ে আমরা কথা বলেছিলাম, দ্যাটস অ্যাবাউট ইট। সো এই হচ্ছে রেশিও, এই রেশিওগুলো আমি দেখি। তো এখন আমরা কি দেখলাম, যে এখানে এই কোম্পানি আমরা কি দেখলাম, ইপিএস এবং স্টক পি, মানে স্টক পি ডিসেন্ট, মানে স্টক ইজ নট ভেরি সেন্ট, মানে এখানে আপনার স্টক পি অনুযায়ী এটা অত বেশি ওভার ভ্যালুড না, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি প্লেজ পার্সেন্টেজ কিছু নেই, সেটা অনেক ভালো জিনিস, কিন্তু 25% আপনার কিন্তু স্টকের প্রাইস পড়েছে, সেটা আমাদের দেখতে হবে যে কেন পড়েছে, সেটা একটা অপরচুনিটিও হতে পারে। 2 নম্বর জায়গায় আমরা দেখলাম যে আপনার প্রাইস আর বুক ভ্যালুর মধ্যে অনেক পার্থক্য আছে, মানে এখানে একটু ইন্ডাস্ট্রি থেকে আপনার অনেক বেশি আছে, তার মানে ইন্ডাস্ট্রি অনুযায়ী প্রায় যে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমরা দেখি, যে মানে এটা আসল যে দাম হওয়া উচিত এটা কিন্তু আরেকটু কম হওয়া উচিত, ঠিক আছে। এটা মানে এই অনুযায়ী যদি আমরা দেখি, এই অনুপাতে দেখি, তাহলে আমাদের হওয়া উচিত 2.73 ইন্টু 362, তাহলে এটা দাম হওয়া উচিত নিয়ার অ্যাবাউট 988, মানে 990 টাকা হওয়া উচিত, কিন্তু সেখানে দাম হচ্ছে তার ডাবল, সেটা হচ্ছে তার ডাবলেরও বেশি। তো এখানে এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে। তো ইন্ট্রিনসিক্যালি হয়তো এটা একটু ওভার ভ্যালুড আছে, বাট সেন্টিমেন্টাল ভাইজ যদি দেখি, দেন ইট ইজ ডুইং ডিসেন্ট। সো এখানে আমরা বুঝতে পারছি যে লং টার্মে হয়তো একটু কারেকশন হতে পারে বা প্রাইস নিচের দিকে আসতে পারে যদি সেলস ভালো না হয়, কিন্তু এখানে যদি ওর শর্ট টার্মে যদি আমি দেখি, তার টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী স্টকটা কিন্তু উপরের দিকে যেতে পারে। তো এটা হচ্ছে আমার অ্যানালিসিস, এইভাবে আমি অ্যানালিসিস করবো।
আর এখানে প্রমোটার হোল্ডিং কম আছে। সো লং টার্মে হয়তো আমি একটুখানি মানে ভালো যদি রিটার্ন দেয় তাহলে হয়তো একটু ইনভেস্ট করতে পারি, বাট দিস উইল বি বাই অ্যানালিসিস। যদি আপনি আমাকে বলেন যে কীভাবে অ্যানালিসিস করা হয়, তো এইভাবে অ্যানালিসিস করবো। যে কোনো স্টকের আমি এইভাবে অ্যানালিসিস করে বুঝতে পারবো যে ভাই এই স্টকে লং টার্ম করা উচিত, কোথায় রিস্ক আছে, কোথায় রিস্ক নেই, কেন আমার ইনভেস্ট করা উচিত, কোথায় আমার অপরচুনিটি আছে, এইভাবে আমি জিনিসগুলো দেখবো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। একটু মানে ডিটেলসে আমি কথা বলেছি। যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে আবারই দেখবেন, স্লো করে দেখবেন, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনার সাথে দেখা হবে আগের ভিডিওতে, নেক্সট ভিডিওতে।